প্রতিফলিত করবার উদ্দেশ্যে কেন আমার গাড়ির উপর চড়া হয়েছিল, আমি জিজ্ঞেস করছি তারা কেন আমার গাড়ির উপর চড়া হয়েছিল। আমি সরকারের মন্ত্রী, আমি কি সংগঠন, আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদেরই ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে দিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। ওনার সঙ্গে কথার উপর ভিত্তি করে আমার চিঠির উনি জবাব দিয়েছেন। গতকালকেও একটা চিঠি দিয়েছি, আমি এসেছি, আসার আগে ওনাকে আমি জানানোর চেষ্টাও করেছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ কি আপনারা সবাই এসছেন আর এটা রেকর্ড করেছে যে আমাকে প্রিভেন্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি হাত জোর করে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে আমি তোমাদেরই অধ্যাপক, তোমাদেরই শিক্ষক, আমার কাছে তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা। এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে। আপনাকে কে বলছে বিক্ষোভ দেখাবে? কেউ কিচ্ছু না। এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা বরদাস্ত করছে না। এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি, এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে, তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে, তারা যে আমার উপর আক্রমণ করেছে, আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া, আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নৈহাটি, আজকে পশ্চিম মিদনাপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন, সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল। তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছি। আর এইটার জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না। যে বা যারা এই সমস্ত দৌরাত্ম্য করছে, দুষ্টুমি করছে, বদমাইশি করছে, শয়তানি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসন। তারা কোর্টে গেছেন, পক্ষ কোর্টে গেছে, কোর্টের উপর ভরসা করতে এদেরকে শেখার। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কোর্সে, এটা হচ্ছে আবশ্যিক। কাউকে না, আপনারা বলবেন যে বাধা দিল ফিজিক্যালি রিপোর্টে, এইটা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল। তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি? এতগুলি ক্যামেরা সংবাদ মাধ্যমের তারা করছে নাকি? ওই দিন 1 মার্চ যেটা হলো, এটা তো ভাগ্য ভালো আমাদের সবার। যাদবপুরের সুনামের কনটেক্সটে এটা যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের গেস্ট ছিলাম, আমরা ঘোষ ছিলাম, আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি। সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না, কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা। এবং কারা এই সমস্ত করেছে, কারা আর কি আক্রমণ সানিয়ে জায়গায় দেয়ালে পোস্টার লেখা, এগুলি সমস্ত হচ্ছে গর্হিত কাজ। পোস্টার লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। যে কোনো জায়গায় নতুন বিল্ডিং রং হচ্ছে, সেটাকে 3 দিনে আর কি পোস্টার লাগিয়ে আর কি নোংরা করে দিচ্ছে, দিনের পর দিন চলছে। এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরাতে এলে হবে না, এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে ছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না। ওম প্রকাশ মিশ্র কারোর সাপোর্টের দরকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছি, থাকবো, আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করি।